পুলিশের হাতে ধরা পড়লো তৌহিদ আফ্রিদি, জানালো তার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট। হোয়াটসঅ্যাপ নগরবাসী, নগরের সবচাইতে বড় বাজ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আমি বাজনাদার বাবলু। নগরের সকল বাজ মাইকিং করে বাজানোই আমার কাজ। এখন বাজামো আমাদের সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটার দালাল উদ্দিন আফ্রিদির বাজ। ভাইরে, এই তো কিছুদিন আগের কথা, আমাদের দেশের স্বনামধন্য অস্কার প্রাপ্ত টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীরে পুলিশ ধরে নিয়ে গেল শ্বশুর বাড়ি জুলাই আন্দোলনের সময় আসাদ হত্যা মামলায়, যেটা নিয়ে নগরবাদ চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানানো আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখন ফিরি মূল কথায়। সাথী কাকারে শ্বশুর বাড়ি নেওয়ার সময় পুলিশ তার সুযোগ্য পুত্র আফ্রিদির নানা বাড়ি নেওয়ার জন্য খুঁজতেছিল, কারণ ওই মামলারই 11 নম্বর আসামি আমাদের আফ্রিদি ভাই। আর যদিও কয়েকটা হারিকেন ভাঙার পরও তারে আর খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু গতকাল রাতে আমাদের হারিয়ে যাওয়া ভাইটিকে খুঁজে পাওয়া গেছে বরিশালে তার সো কল্ড দাদা বাড়ির একটা রুমের সানসেটের উপরে। আমার মনে হয় এই দয়ালু ভাইটি সানসেটের উপরে তার হারিয়ে যাওয়া ব্রেনটির খোঁজ করতেছিল, কারণ তারা ধরে নিচে নামানোর পরে সে যে কথাগুলো বলতেছিল তা দেখে তাই মনে হইতেছিল। তারা যখন পুলিশ আঙ্কেলরা ধরে নিচে আনতেছিল তখন সে বলতেছিল, ছাড়েন আমারে, আমি পালাবো না। এই কথা শুনে তো আমার খালাতো ভাই পারভেজ সাথে সাথে বলল, এই কথা তো আপনার আপাও বলছিল, কিন্তু দিন শেষে সে এখন ওই পার বসা। আমাদের আফ্রিদি ভাই পালায় না, সে বরিশাল যায় তার দাদার কবর জিয়ারত করতে। সে একজন উমরা করা ছেলে, সে কি পালাতে পারে? পাশে থেকে আমার বন্ধু লাদেন বলল, না দালালি ঠিকই করতে পারে। কিন্তু এখন আমি লক্ষ্য করলাম আমার খালাতো ভাই পারভেজ কি জিনিস নিয়ে জানি টেনশন করতেছে। আমি জিগাইলাম, কি ভাবস? সে নাকি ভাবতেছে তৌহিদ আফ্রিদির বউয়ের কথা। বেচারি তখন বারবার করে বলতেছিল, ওরে নিয়েন না, ওরে নিয়েন না। তার উপর দিয়ে আবার নাকি বেচারি 6 মাসের প্রেগনেন্ট। আহারে, আজকে তৌহিদ আফ্রিদি একজনের খুব মিস করতেছে, সে হইতেছে তার হাউন আঙ্কেল। তার হাউন আঙ্কেল যদি থাকতো তাহলে তো তার আর এত কষ্ট হইতো না। কিন্তু আপনাদের নগরের সকল নতুন বাজ খোঁজার জন্য একদমই কষ্ট করতে হইব না, কারণ সেইটা নগরবাজের কাজ। আপনারা শুধু লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন নগরবাজের।